ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমি তোমাদের সাথে একটা স্টাডি সেশন শেয়ার করব। আমি সকাল থেকে সারাদিন যা যা পড়ব সেগুলোই। তো আজকের সকালটা শুরু করছি আমাদের বাড়ির ছাদ বাগানের গোলাপ দিয়ে। সকলকে জানাই শুভ সকাল। তো চলো আজকে স্টাডি সেশন শুরু করা যাক। আজকে আমি আমার পড়ার প্রথম সেশনটা শুরু করেছিলাম জিআই দিয়ে। তো তোমরা যারা জানো না, তো এই বইটা থেকে আমি জিআই প্র্যাকটিস করি। তোমরা কিন্তু এই বইটা মানে কিনতে পারো, কিংবা আরও অনেক মোটা আরও বই তো রয়েছে। তো আমি বইটা যেহেতু ছোট, তো এই বইটা থেকে জিআই প্র্যাকটিস করি। আর ফার্স্টে আমি আজকে পড়ে নিয়েছিলাম সেটা হলো জিআই। তো জিআইয়ের এই অড ওয়ান আউটগুলো, যেগুলো তোমার ধরো ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, কারণ আপকামিং এসএসসি পরীক্ষা আছে, তো সেগুলোর জন্য তোমার দেখো এখানে মানে ফার্স্ট কোয়েশ্চেন ছিল হচ্ছে লায়ন রোর, স্নেক হিস, বিজ হাম, আর ফ্রগ ব্লিট, আর ডগ বার্ক। তার এর মধ্যে কোনটা হবে? এর মধ্যে হবে হচ্ছে ফ্রগ ক্রোক। এই জিনিসটা হয় কারণ কি সাউন্ড রিলেটেড। আমরা এই বিষয়টা কিভাবে করি বলো তো, মানে প্রথমে আমরা দেখি যে কোন তিনটা সিমিলার। যেমন লায়নের সাউন্ডকে রোর বলা হয়, বিজের হাম, ডগ বার্ক, আর স্নেকের হিস তাহলে ফ্রগ। ব্যাং যে ডাকে সেটাকে কি বলা হয়? ক্রোক বলা হয়, তাহলে এটাই হবে অড। আর ব্লিটের শিপ বলা হয়। তো ব্লিট এই সাউন্ডটা কার? শিপের, তাহলে ফ্রগ ক্রোক হবে। এভাবে পড়ে নিয়েছিলাম। তো পরে নেক্সট দেখতেই পাচ্ছ তোমরা যে মিল্ক বাটার, যেমন ধরো তোমার মিল্ক থেকে বাটার তৈরি হয়, বাটার থেকে ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে, গ্রেপ থেকে ওয়াইন, আর এগুলো তৈরি হচ্ছে। কিন্তু ডেথ থেকে তো আর ডিজিজ তৈরি হচ্ছে না, বরং ডিজিজ থেকে ডেথ তৈরি হচ্ছে, তাই এটা হলো অড ওয়ান আউট। তো এরপরে পেন স্টেশনারি এটা পড়লাম। তারপর সান স্টার, পেন্টার, আর্টিস্ট। তো এর মধ্যে তোমরা যেটা দেখতে পাচ্ছ, দেখো এই দেখো, এটা হচ্ছে পেন একটা স্টেশনারি পার্ট, সান কি একটা নক্ষত্র, স্টার পেন্টার, আর্টিস্ট, তাহলে কিন্তু আর্থ মুন নয়, কিন্তু আর্থ একটা প্ল্যানেট, তাই এটা হবে অড ওয়ান আউট। তারপর 67টা আমার একটু প্রবলেম হলো করতে করতে। তো তোমরা এটা একটু জানিও তো কে কী করেছো, কোনভাবে করেছো। সার্কেল, আর্ক, হেক্সাগন, অ্যাঙ্গেল, লাইন, ডট, স্কোয়ার লাইন, এটা একটু প্রবলেম হলো। তো ভাবছি এটা পরে আবার দেখে নেব কোনটা আছে। তারপরে এবার ক্যাপ্টেন, টিমের একটা হেড থাকে ক্যাপ্টেন। তারপর বস, গ্যাং, মানে গ্যাংয়ের মধ্যে হেড থাকে বস। আর হচ্ছে প্রাইম মিনিস্টার কোথায় থাকে? প্রাইম মিনিস্টার হচ্ছে ক্যাবিনেটের হেড থাকে। তাহলে আর্টিস্ট ট্রুপ এটা হয়ে যাবে। এবার নেক্সট কোয়েশ্চেন দেখো, এই যে বলছে যে অ্যাপেল জ্যাম, মানে অ্যাপেল থেকে জ্যাম তৈরি হয়, অরেঞ্জ থেকে স্কোয়াশ তৈরি হয়, লেমন সাইট্রাস এটা হবে না, টমেটোর পিউরি হয়। তো এইভাবে আমি পড়ে নিয়েছিলাম। তারপর নেক্সটটা কী হবে? নেক্সটটা হচ্ছে দেখো পোলট্রি কিন্তু থাকার জায়গা বোঝাচ্ছে, ফার্মে থাকে, তাহলে এটাই অপশান হয়ে যায়। বাদ বাকিগুলো ভালচারের, যেমন প্রে মানে খাদ্য আর কি, এরকম বোঝায়। তো তারপর গোল্ড অর্নামেন্টস, গোল্ড এক ধরনের অর্নামেন্টস। তারপরে উড এক ধরনের কাঁচামাল, মানে উড দিয়ে ফার্নিচার তৈরি হয়, টুইক্স, নেস্ট, তাহলে পিচার, পটারি এটা হয়ে যাবে। এইভাবে আমি এই জিনিসগুলো সব পড়ে নিচ্ছিলাম। তারপর নেক্সট ফ্ল্যাগশিপ, কোর্টশিপ, ফ্রেন্ডশিপ, তাহলে ওরশিপ, এগুলো তো সব একই রকম, কিন্তু যুদ্ধ আর ওইদিকে তোমার পুজো পুরো অপোজিট, তাহলে এটা অড ওয়ান হচ্ছে। তারপর নেক্সট ট্রি, স্টেম, তারপর ফেস, আই, প্ল্যান্ট, ফ্লাওয়ার, চেয়ার, সোফা, এগুলো হবে। তার মানে গাছের মধ্যেই তো কাণ্ড থাকছে, সেরকম হচ্ছে। ফেসে আই থাকছে, প্ল্যান্টে ফ্লাওয়ার, তাহলে চেয়ারে তো আর সোফা থাকে না, মধ্যে নেই। এইভাবে করে নিয়েছি। তার নেক্সট 74টা, এটা একটুখানি মনে হলো যে একটু পরে করবো, মানে প্রথমে এক দেখাতে যেগুলো পারছিলাম সেগুলো করে নেব। তো এটা তোমরা জানিও যে কোন লজিকে তোমরা করেছো। আমার প্রথমে একটু প্রবলেম হলো। তারপর 75টাও তাই। তো এই দুটো তোমরা কিন্তু জানিও, মানে এই তোমার 67, তারপর 74, 75, এটা আমি আবার নেক্সট ভালো মতো বুঝে করব। মানে ফার্স্ট দেখাতে এই কটা হলো, এই তিনটা আমার প্রবলেম হলো। তো নেক্সট 76-এর যেটা আছে চন্দ্রগুপ্ত মৌর্য বংশের, তারপর বাবর মুঘলের, কনিষ্ক কুষাণের, আর হচ্ছে মহাবীর কিন্তু জৈন মানে ধর্ম প্রবর্তন করেছিলেন। তো জৈন ধর্মের একজন ছিলেন। তো লাস্ট তিনি ছিলেন তীর্থঙ্কর। তো এটা হবে অড ওয়ান আউট। তারপরে নেক্সট আরেকটা আছে কালেকটিভ নাউন, যেগুলো হচ্ছে সোল্ডার, ব্যাটালিয়ানের, সিঙ্গার, কোরাসের, আর্টিস্ট ট্রুপে, তাহলে প্রিন্সিপাল স্কুলের, এটা হয়ে গেল অড ওয়ান আউট। আর এই নেক্সট পরের যেটা আছে কাইন্ড, ক্রুয়েল, এগুলো সব অ্যান্টোনিম বোঝাচ্ছে। লার্ন, টিচ, ট্রুথ, লাই। তারপরে কিন্তু কোনটা সিনোনিম বোঝাচ্ছে? স্লো, স্লাগি, সেটা। তারপর নেক্সট গমন অঙ্গ দিয়ে হচ্ছে লিজার্ডের, ফ্ল্যাজেলা নয়, এই রিলেটেড আর কি হচ্ছে মনে হলো। তারপরে আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে মানে পার্টগুলো দেখো, ফ্রুটের মধ্যে বানানা পড়ে, ইউনিভার্সিটি, হ্যাভার্ড ইউনিভার্সিটি হয়, আর ম্যাথমেটিক্সের মধ্যে অ্যালজেব্রা পড়ছে, কিন্তু ফিজিক্স কিন্তু সোশ্যাল সায়েন্সে পড়ছে না। তো এই রিলেটেড যে জিনিসগুলো হয় সেগুলো আমি একটু পড়ে নিয়েছিলাম। আর তার সাথে আরও যেগুলো পড়বো সেগুলো টুকরো টুকরোভাবে তোমাদের শেয়ার করব। তো পরের নেক্সট আবার কি পড়ি সেটা শেয়ার করব।
সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে আমি ম্যাথ এবং জিআই করে নিয়েছি। তো আমি নতুন বছরে মানে রেজলিউশন নিয়েছি যে সকাল সকাল ঘুম থেকে উঠে মানে 5টা হলেও 2টো হলেও আমি ম্যাথ করব। কারণ কি আমার আগের বছরগুলোতে কি হতো, সব সাবজেক্টই করা হতো কিন্তু ম্যাথটাই আমার খুব একটা প্র্যাকটিস করা হতো না, যদিও আমি সায়েন্সের স্টুডেন্ট। তো এবার আমি তাই ভেবেছি, তো সকালবেলা আমি উঠে ম্যাথ এবং জিআই করে নিয়েছি। তো জিআইয়ের যেটুকু করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি, আর ম্যাথ এসএসসির প্রিভিয়াস ইয়ারের ম্যাথ যে কটা ছিল সে কটা করেছি। যে 2-1টাতে আটকেছি সেগুলো আবার পরে চেষ্টা করব। তো এখন আমি আমাদের বাড়ির ছাদে চলে এসেছি। দেখো আমাদের বাড়ির ছাদটা ভীষণ সুন্দর। তো ছাদে এসে আমি এখন ব্যায়াম করার জন্য চলে এসেছি। তো আগে আমি সকালবেলা উঠেই হালকা এক্সারসাইজ মাঝে সাঝে, রোজ হতো না, মাঝে সাঝে করার চেষ্টা করতাম। কিন্তু এখন আমি ভেবে নিয়েছি যে না, আমি সকালে উঠে, যেহেতু আমি এখন একজন স্টুডেন্ট, তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি চেষ্টা করব একটু হলেও একটু জল খেয়ে মানে অঙ্ক করার, অঙ্ক কিংবা জিআই, যেটাতে আমার উইকনেস আছে, যেটা প্র্যাকটিস করা হয় না। তো তারপরে আমি এখন ছাদে এসে এখন ব্যায়াম করার জন্য এসেছি। তো আমি এই জিনিসটা রিয়েলাইজ করলাম যে আমি যদি চাকরি পেতে চাই, মানে আমার উইকনেস সেটা হচ্ছে আমাকে ম্যাথ জিআই প্র্যাকটিস করতে হবে। আমি যদি শরীর ভালো রাখতে চাই তাহলে আমাকে এক্সারসাইজ করতে হবে, আর আমি যদি মন ভালো রাখতে চাই তাহলে আমাকে মেডিটেশন এবং পূজা যে ফর্মে করে সেটা করতে হবে। তো আমি জীবনে কি চাই এবং তার জন্য কি করতে হবে, তো এই জিনিসগুলো যদি আমার এই ভিশনগুলো ক্লিয়ার থাকে তাহলে মানে জীবনে যে কোনো গোল অ্যাচিভ করাই খুব সহজ হয়ে যাবে। কিন্তু এই অনুধাবনগুলো কিন্তু খুব সহজে আসে না। মানে ধরো একদিনে আমার আসেনি, আমি অনেক বছর ধরে কম্পিটিটিভ ফিল্ডে রয়েছি। তো অনেক বছর ধরে মানে বিভিন্ন রকমের প্রতিকূলতার সম্মুখীন হয়েও টিকে রয়েছি। তো এই অভিজ্ঞতা থেকেই আমি তোমাদের কথাগুলো বললাম। তো চলো আমি এবার একটু ব্যায়াম করে নিই, তারপরে তোমাদের সাথে আবার যা যা পড়াশুনো করব সেগুলো শেয়ার করব। আর তোমাদের এই টাইপের যে আমি ভিডিও করছি সেগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। আমি তোমাদের সাথে মোস্ট ইম্পর্টেন্ট কিছু ওয়ান ওয়ার্ড শেয়ার করব। এর আগের ভিডিও যারা দেখোনি অবশ্যই দেখে নিতে পারো, সেখানে কিন্তু আমি বেশ কয়েকটা ওয়ান ওয়ার্ড শেয়ার করেছিলাম, যেগুলো WBCS কিংবা যে কোনো পরীক্ষার জন্য, SSC বলো, যে পরীক্ষাতে ওয়ান ওয়ার্ড আসে, তো সেই পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো আজকেও আমি তোমাদের সাথে কিছু ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড শেয়ার করব। তো চলো প্রথমেই শুরু করা যাক। তো আমরা প্রথমেই শুরু করব হচ্ছে নিক্টোফোবিয়া দিয়ে। নিক্টোফোবিয়া মানে কি? নিক্টোফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ ডার্কনেস, মানে অন্ধকার ভীতি। দেখো নিক্টো থেকে নাইট এইভাবে মনে রাখবে, মানে রুট ওয়ার্ডগুলো যদি একটু লজিক্যালি হোক কিংবা যে কোনোভাবে মনে রাখতে পারো তাহলে খুব সুবিধা হয়। নিক্টো মানে নাইট, নিক্টো থেকে নাইট এভাবে মনে রাখবে। রাতে কি আসে? অন্ধকার, তাহলে ফিয়ার অফ ডার্কনেস সেটা হলো নিক্টোফোবিয়া হলো। এবার নেক্সট হলো অফথ্যালমোফোবিয়া। অফথ্যালমোলজিস্ট বলে না যে চক্ষু বিশেষজ্ঞদের, সেখান থেকে কিন্তু এটা ভীষণ আসে WBCS-এ। তো অফথ্যালমোফোবিয়া মানে ফিয়ার অফ আইস বা চোখের ভয় যেটা থাকে। এবার নেক্সট হচ্ছে ওচলোফোবিয়া। ওচলোফোবিয়া মানে কি? ফিয়ার অফ ক্রাউডস, মানে খুব ভীতি, মানে ভিড় উপচে পড়ছে, এভাবে মনে রাখতে পারো, মানে এত ভিড় যে ওচলোফোবিয়া, উপচে পড়ছে, OCHL, ওচলোফোবিয়া মানে ফিয়ার অফ ক্রাউডস। এবার নেক্সট কি? নেক্সট হচ্ছে পেডোফোবিয়া। পেডিস্ট্রিয়ান বলে না, শিশু রিলেটেড, তো সেইখানে পেডোফোবিয়া মানে ফিয়ার অফ চিলড্রেন, মানে শিশু ভীতি হলো। এবার নেক্সট কি? পেনিওফোবিয়া। পেনিওফোবিয়া মানে কি? ফিয়ার অফ পভার্টি, মানে ধরো পকেটে একটা পেনিও নেই, একটা পয়সাও নেই, তাহলে আমাদের কি হবে? পভার্টি বা দারিদ্র্যের প্রতি ভয় থাকবে, তাই পেনিওফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ পভার্টি হলো। এবার প্যাথোফোবিয়া। প্যাথোফোবিয়া মানে কি? প্যাথোফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ ডিজিজ, রোগ ভীতি। এই যে প্যাথোলজিস্টের কাছে যাই না আমরা, তো প্যাথোফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ ডিজিজ। এবার নেক্সট কি? নেক্সট হচ্ছে ফার্মাকোফোবিয়া। ফার্মাকোফোবিয়া মানে কি? ফিয়ার অফ মেডিসিন। তো ফার্মা থেকে এসেছে, ফার্মাকোফোবিয়া মানে ফিয়ার অফ মেডিসিন বা ওষুধ ভীতি হলো। এবার নেক্সট হচ্ছে ফাজমোফোবিয়া, খুব ইম্পর্টেন্ট কিন্তু। ফাজমোফোবিয়া, ফাজমো মানে কি? ফাজমো মানে এভাবে মনে রাখবে যে মানে ঘোস্ট বা ভূত ভীতি। ফাজমোফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ ঘোস্ট, এটাও ইম্পর্টেন্ট। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো জেনোফোবিয়া। জেনো মানে কি? জেনো মানে যাদেরকে আমরা জানি না। কাদেরকে আমরা জানি না? যারা ফরেনার্স বা যারা স্ট্রেঞ্জার্স। তো জেনোফোবিয়া মানে ফিয়ার অফ ফরেনার্স বা বিদেশ ভীতি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এবার নেক্সট হচ্ছে পাইরোফোবিয়া। পাইরোফোবিয়া মানে কি? পাইরোফোবিয়া মানে ফিয়ার অফ ফায়ার। দেখো আগুনে কি জিনিস পুড়ে যায়, তাহলে পাইরো মানে পুড়ে যায়, কিসে পুড়ে যায়? আগুনে পুড়ে যায়, তাহলে ফিয়ার অফ ফায়ার হচ্ছে পাইরোফোবিয়া, খুব ইম্পর্টেন্ট। এবার থানাটোফোবিয়া মানে ফিয়ার অফ ডেথ বা মৃত্যুভীতি, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে, সেটা হলো নেক্রোফোবিয়া, ফিয়ার অফ ডেড বডিজ। এটা খুব এসেছে কিন্তু WBCS-এ আসা কোয়েশ্চেন এটা। নেক্রো থেকে মানে নেক্রো মানেই হচ্ছে মানে একটা ডেড বডি, এই রিলেটেড মনে রাখবে যে ভালো না বিষয়টা। তো নেক্রোফোবিয়া মানে কি? ফিয়ার অফ ডেড বডিজ। আর থানাটোফোবিয়া মানে ফিয়ার অফ ডেথ, যাদের মৃত্যুর ভয় আছে।
তো এবার নেক্সট হচ্ছে স্কেলেরোফোবিয়া মানে কি ফিয়ার অফ ডাকাত ভীতি, যাকে বলা হয় বার্গলার্স। তো ডাকাত ভীতি বললে পরে তখন আমরা বলবো স্কেলেরোফোবিয়া হলো। এবার হচ্ছে আরও মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে, যেমন আমরা বলতে পারি হচ্ছে থিওফোবিয়া। থিও মানে কি? থিও মানেই হচ্ছে গড। থিওফোবিয়া মানে ফিয়ার অফ গড, যাদের ঈশ্বর ভীতি রয়েছে, মানে ঈশ্বরের প্রতি যারা ভয় পায় আর কি। আর একটা টক্সিকোফোবিয়া মানে বিষ ভীতি, টক্সিক জিনিসের প্রতি, পয়জনের প্রতি যাদের ভয় রয়েছে। আর একটা রয়েছে থ্রিস্কাইডেকাফোবিয়া মানে 30 মানে 3, ডেকা মানে 10, যাদের 13 সংখ্যাটার প্রতি ভয় আছে, আমাদের অনেকেরই আছে। তো আনলাকি 13 বলে আমি আগে বলতাম আর কি। যে থ্রিস্কাইডেকাফোবিয়া মানে ফিয়ার অফ নাম্বার 13 হলো। আর ব্যাস এই আর কি, এই রিলেটেডই আজকের ওয়ান ওয়ার্ডগুলো থাকলো। তো এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমি তোমাদের ধরছি, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো এইভাবে যদি পড়ি আমার মনে হয় পড়াশোনাটা বেশ ইন্টারেস্টিং হয়। যেমন তোমরা আমাকে জানাবে অচলোফোবিয়া মানে কি, তোমরা ভিডিওটা দেখার পরে কিন্তু আর দেখবে না, মানে আনসার করার চেষ্টা করবে। অচলোফোবিয়া মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে নিক্টোফোবিয়া, অফথ্যালমোফোবিয়া, আর ইম্পর্টেন্ট বলতে জেনোফোবিয়া, পাইরোফোবিয়া, আর ব্যাস থ্রিস্কাইডেকাফোবিয়া। এই কয়েকটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। তো কমেন্টে তোমরা যদি লিখো তোমাদেরও অনেক বেশি মনে থাকবে। তো আজকের মতো এইটুকুই আমার স্টাডি সেশনটা। তো তোমাদের কেমন লাগছে জানিও। আমি ভাবলাম একটু নতুনভাবে করি, আমার নিজেরও ইন্টারেস্টিং লাগবে, আশা করি তোমাদেরও ভালো লাগবে, মানে এইভাবে স্টাডি সেশন করলে যে কখন কি পড়ছি। এছাড়াও আমি যে ভিডিওগুলো শেয়ার করছি তোমাদের সাথে, যেমন হিস্ট্রি প্রিভিয়াস ইয়ার WBCS তাছাড়াও এসএসসির প্রিভিয়াস ইয়ার, তারপরে ইংরেজি WBCS, তো সেগুলোও কিন্তু চলবে। ম্যাথ করাচ্ছেন যে, তো সেই সবগুলো মিশিয়েই মানে এই ভিডিওগুলো আসবে। তো তোমাদের কেমন লাগবে এই ভিডিওটা বা লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। তো আজকের মতো স্টাডি সেশনটা এটুকুই। ধন্যবাদ।